হে গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, বড় ভিডিও নিয়ে। তো আমি সবজি বানিয়ে দেখাবো আপনাদের। তার জন্য আমি প্রথমে সবুজ ক্লে নিয়ে নিয়েছি। আমি এটা মটরশুঁটি বানিয়ে দেখাবো। তার জন্য আমি কিছুটা ক্লে নিয়ে রোল করে নিয়ে এটাকে একটু চ্যাপটা করে দেব। তারপরে গোল গোল করে কিছু বল বানিয়ে নেব ছোট ছোট। এই ভিতরে যে সবজির বিচি থাকে সেটাকে বানিয়ে নেব। তো আসলে এইসব বানাতে গেলে অনেক বেশি সময় লেগে যায়, তার জন্য বানানো হয় না। তো একটু সময় পেয়েছিলাম, সেই জন্য বানাতে বসে গেছি। যদি দেখেন আমার এই মটরশুঁটিটা হয়ে গেল। এখন আমি একটা মিষ্টি কুমড়ো, যাকে বলে মিষ্টি কুমড়ো বানিয়ে দেখাবো। তার জন্য কমলা ক্লে নিয়ে নিয়েছি, আর সেটাকে একটু রোল করে গোল করে নিয়ে সুন্দর করে টুলসগুলো দিয়ে দাগ কেটে নিব, যাতে এটাকে মিষ্টি কুমড়োর মতো দেখায়। তো হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো। তারপরে আমি বানাবো একটা গাজর। তো গাজর বানানোর জন্য গাজরের শেপ দিয়ে নিয়েছি। কিভাবে শেপ দিয়ে নিলাম আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তারপরে সবুজ করে কেটে ক্লে নিয়ে কেটে ওইটাকে একটু তার গাজরের মুখ বানিয়ে নিলাম সবুজ ক্লে দিয়ে। কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। খুব একটা ভালো পারি না, তারপর চেষ্টা করলাম। তারপরে আমি একটা ছোট্ট করে মূলও বানিয়ে নিয়েছি সাদা ক্লে দিয়ে। তারপর সবুজ ক্লে দিয়ে তার মুখে ওই জায়গাটা বানিয়ে নিলাম। নেওয়ার পর ওখানে একটা গোল কিছু দিয়ে মুখটা একটু ঠিক করে নিলাম। তারপরে দেখেন কত সুন্দর হলো মূলোটা। জানি না কেমন হয়েছে, তবে মূলোটা আমার কাছে ভালোই লাগলো। সবজিগুলো বেশ ভালোই হচ্ছে, ছোট ছোট করে মূলো বানিয়েছি। এবার আমি বানাবো একটা টমেটো। তো আমি মূলত খুব একটা ভালো পারি না, তারপরে চেষ্টা করেছি যতটা ভালো পারি বানানোর। টমেটোটাও দেখেন বানিয়ে ফেললাম। কেমন করে বানালাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর আপনারা হয়তো চিন্তা করছেন আমার ভয়েসটা একদম বাজে, তো কি করব। আল্লাহ সবাইকে যেভাবে বানিয়েছে আমিও সেরকম। কিছু কিছু পাবলিক এসে বলে যে আপনার ভয়েস ভালো না। তো জানি না আমার ভয়েস ওভার দেওয়া কেমন হয়েছে। আমি তো অনেক ভিডিওতে ভয়েস ওভার দিই না। অনেক দিন পর আজকে এই ভিডিওটাতে ভয়েস ওভার দিলাম। কেমন হয়েছে জানাবেন। আমি একটা এই যে ছোট্ট একটা ঝাল মানে মরিচ বানিয়ে নিলাম। দেখেন লাল মরিচ মানে ঝাল বানিয়ে নিলাম। কার এলাকায় কী বলে জানি না, তো আমরা ঝাল বলি বা মরিচ বলে থাকি। তারপর আমি বানাবো একটা বেগুন বানানোর জন্য আমি বেগুনের শেপ দিয়ে নিয়েছি। তারপর বেগুনটার মুখটা প্রতিবারের মতো এভাবে করে একটু ফুটো করে দিয়ে সবুজ ক্লে দিয়ে তার পাপড়িগুলো বানিয়ে লাগিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুনটা রেডি হয়ে গেছে। তারপরে বানাবো একটা ফুলকপি তো আমার অনেক ভালো লাগে। শীতের টাইমে যখন ফুলকপি আসে আমি অনেক ফুলকপি খাই, অনেক ফুলকপি ভালো লাগে। তো বানাতে সেরকম মজাই লাগলো। গোল গোল করে নিয়ে সেটা একটু ব্রাশ দিয়ে করে মানে খোঁচা খোঁচা করে দিয়ে তখন হচ্ছে সবুজ ক্লে নিয়ে তার পাপড়ি বানায়, মানে পাতা বানিয়ে নিয়ে ফুলকপিতে লাগিয়ে দেব। তার জন্য আমি কয়েকটা পাতা বানিয়ে নিয়েছিলাম। তো আমি আগে কখনো এভাবে সবজি বানানো ট্রাই করিনি, আজকে প্রথম ট্রাই করলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। তার জন্য আপনাদের জন্য ভিডিও করা, বা আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন সেজন্য ভিডিও করার সাহস পাচ্ছি, নইলে আমি পারতাম না। তো আমি একটা ঝুড়ি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই ঝুড়িতে আমার সব সবজিগুলো রেখে দিলাম। কয়টা 2 4 6 8টা সবজি বানালাম। তো কেমন হয়েছে সবজিগুলো একটু বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।